ট্যাবলেট, ক্যাপসুল আর ইঞ্জেকশনের পাশাপাশি স্যালাইনেও ছড়িয়ে পড়েছে ভেজাল। ডেক্সট্রো স্যালাইনে জমাটবদ্ধ শ্যাওলা দেখে বিস্মিত ওষুধ প্রশাসন। ওষুধে ভেজাল নিয়ে অখিল পোদ্দারের অনুসন্ধান রিপোর্টের প্রথম পর্ব। দেশের সবগুলো হাসপাতাল, ক্লিনিক কিংবা স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীদের প্রাথমিক চিকিৎসায় দেয়া হয় ডেক্সট্রোজ ইন নরমাল স্যালাইন। যে কোনো অপারেশন, অরুচি, ডায়রিয়া, বমি কিংবা পানিশূন্যতা রোধে এই গ্লুকোজ মিশ্রিত স্যালাইন ব্যবহৃত হয়। অথচ ঢাকা মেডিকেলে রোগীদের ব্যবহার করতে দেখা গেল শ্যাওলাযুক্ত স্যালাইন। হাসপাতালের সামনে থেকে কেনা এই স্যালাইন পুশ করলে রোগীদের জন্য তা কতটা মারাত্মক হতে পারে তার প্রমাণ মিলল নার্স আর বিশেষজ্ঞ চিকিৎসকদের নিরীক্ষার পর। এই দেখেন স্যালাইনের মধ্যে এরকম তো আমরা পাই, এগুলো তো ফলাই দেই। পপুলার তো এখানে সাপ্লাই দেয়, তাহলে তো এই জিনিসটা অবশ্যই দুঃখজনক। কারণ রোগীদের যদি রিঅ্যাকশন হয়, কনভার্সন হয়, তাহলে যেই ডিজিজের জন্য রোগীটা আসছে আমরা তো আবার অন্যদিকে মন নিয়ে চলে যাবে। আমরা চিকিৎসা করবো হেড ইঞ্জুরির, স্পাইনাল ইঞ্জুরি বা ফল ফ্রম হাইট। সেক্ষেত্রে যদি স্যালাইন রিঅ্যাকশন হয়, আমরা স্যালাইন দিয়ে চিকিৎসা করবো। ওই টিউব দিয়ে আমরা অ্যান্টিবায়োটিক দিব, অ্যানালজেসিস দিব, ওমিপ্রাজল দিব, অ্যান্টি কনভালসেন্ট দিব। সেই স্যালাইনটা যদি প্রবলেম হয় তাহলে তো রোগীর জন্য সমস্যা। বিতর্কিত ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও তা কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রোগীদের আত্মীয় স্বজন। অ্যাক্সিডেন্ট করছে, ডাক্তার ওষুধ নিয়ে আসতে বলছিল, স্যালাইন নিয়ে আসছি। এটাই যে পপুলার দেখলাম যে খুব ভালো কোম্পানি শুনছি এবং আমাদের রোগীরও দিছি, কিন্তু এটা এখন দেখতেছি ভালো না, ভিতরে ময়লা। ওষুধ আনতেছে, চেঞ্জ করে দিতেছে, কিন্তু কাজ হচ্ছে না কোনো আর কি। আর যাই দিতেছে তাই আমরা এনে খাওয়াইতেছি। কি ওষুধ এটা তো আমরা বলার মতো কিছু নাই, আমরা তো ডাক্তার না। পপুলার ফার্মাসিউটিক্যালের উৎপাদন করা স্যালাইনটির মেয়াদ রয়েছে 2013 সালের মে মাস পর্যন্ত। তাহলে এত আগেই কেন তাতে শ্যাওলা জন্মেছে? জবাবে ওষুধ প্রশাসন। অন্য ফ্যাক্টরি এরকম সিল বানায়, এখন আমাকে পপুলার অরিজিনালি নিয়ে আসতে হবে তাদের ফ্যাক্টরি থেকে বা তাদের ইয়ে থেকে। আপনি যেটা আনছেন এটা ঠিকই আছে, আমি একটা টিম করে দেই, গঠন করে দিয়ে ওদের গোডাউন থেকে নিতে হবে। গোডাউন প্লাস বিভিন্ন দোকান নিউট্রালি আমরা করবো। আরেক কাছে একটা ওষুধ আসছে পপুলারের, যেটার ভিতরে ফাঙ্গাস জমছে, এটা বলেন না ডেক্সট্রোজেন এখন আছে, আর একটু ইমিডিয়েট অ্যাকশনে যাইতে বলছে। একটি বিখ্যাত কোম্পানির তৈরি করা স্যালাইনের ভেতরে কি করে এত পরিমাণ শ্যাওলার জন্ম নিল, সেই বিষয়টি যেমন প্রশ্নবিদ্ধ, পাশাপাশি সরকারের মনিটরিং টিম কতটা শক্তিশালী সে ব্যাপারটিও সন্দিহান এইসব রোগী আর রোগীদের আত্মীয় স্বজনের কাছে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। ওষুধের ব্র্যান্ড যুক্তরাষ্ট্র, কানাডার, কিন্তু তৈরি হচ্ছে রাজধানীর শ্যামলীর একটি 5তলা বাড়িতে। একই সঙ্গে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর মোড়ক নকল করে উৎপাদন হচ্ছে ভেজাল সব ওষুধ। 21-এর অনুসন্ধানে পাওয়া গেছে এমনই এক কারখানার সন্ধান। ভেজাল ওষুধ নিয়ে অখিল পোদ্দার ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। আমেরিকার MEG3, MEG3+, ডিফিল, যৌন উত্তেজক ইনার্জিন 80, অ্যামিনো, কিউক্যাল সহ প্রায় 15টি বিখ্যাত ব্র্যান্ডের ওষুধ তৈরি হচ্ছে শ্যামলীর 2 নম্বর সড়কের একটি গোপন ফ্ল্যাটে। কারখানায় টিভি ক্যামেরা ঢুকেছে এমন সংবাদে হন্তদন্ত হয়ে ছুটে আসেন একজন, যিনি নিজেকে বিদেশি ঔষধ আমদানিকারক, ফার্মাসিস্ট ও কেমিস্ট হিসেবে পরিচয় দেন। নকল ঔষধ প্যাকেটজাত করে কিংবা মেয়াদ উত্তীর্ণ ঔষধ নতুন মোড়কে ভরে বাজারজাত করার যথেষ্ট প্রমাণ পাওয়া গেল কারখানা ঘুরে। আমার সমস্ত ডকুমেন্ট, আমি যা ইম্পোর্ট করেছি সমস্ত কাগজপত্র ড্রাগস দেওয়া আছে, কিন্তু ড্রাগস কখনোই এনওসিও দেবে না। তাদের যেটা কথা, তোমরা এগুলো ইয়েতে বিক্রি করতে পারবে না, ওষুধ হিসাবে ওষুধের দোকানে বিক্রি করতে পারবে না। বিএসটিআই কিংবা ঔষধ প্রশাসনের অনুমতি না থাকলেও দিব্যি রাজধানী সহ দেশের ফার্মেসিগুলোতে বিক্রি হচ্ছে এসব ব্র্যান্ড। বাইরে যে একটা ঔষধ সেটা গ্যাটাপি থাকে অন্যরকম, আপনি এইসব গ্যাটাপি দেখেন এখনই চাপলি নষ্ট হয়ে যাচ্ছে, ফেটে গেছে। বিভিন্ন ডাক্তার এক পার্সেন্টেজ বা বলেন, কমিশন বলেন, সেই ক্ষেত্রে ওদের সাথে কন্ট্যাক্ট করে ডাক্তারের লেখেন। ভুয়া কোম্পানির ঔষধ ক্রয় করে মাছ থেকে ফতুর হচ্ছেন মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। প্রেসক্রিপশন লেখা দেয়, ওষুধ খেলে ভালো হয়ে যাবেন, এই ডাক্তাররা বলতেছে, আমরা নিতেছি আর খাইতেছি, কোনো উপকার পাচ্ছি না। Patients are get less priority to the physicians, but the
representative, especially the medicine representative, gets more priority rather than the patients. আমরা তো প্রতিদিনই এই অভিজ্ঞতার মুখোমুখি। আপনি রোগী বসে থাকবেন, আপনার কোনো মূল্য নেই। স্বাস্থ্য সচিব বললেন, ঔষধ ভেজালকারীদের বিরুদ্ধে তাদের অভিযান থেমে নেই। 1000-এর বেশি নমুনা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আপনারা পরীক্ষা করেছেন। এর মধ্যে 45টার মতো কোম্পানির কোনো প্রোডাক্টে মান নিয়ে সমস্যা পাওয়া গেছে এবং ওদেরকে ওনারা নোটিশ করেছে। শরীরের মজবুত গঠন কিংবা কঠিন রোগ উপশমের কথা বলে রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে যে ওষুধ বিক্রি হচ্ছে তা আসলে তৈরি হয় রাজধানীর বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে। আর এরকম কানাডা, আমেরিকার তৈরি করা তথাকথিত এইসব ওষুধ কিনে প্রতারিত হচ্ছেন লক্ষ লক্ষ রোগী। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। মেডিকেলের পর এবার একই কোম্পানির শ্যাওলাযুক্ত স্যালাইন পাওয়া গেল রাজধানীর শিশু হাসপাতালে। অসুস্থ রোগীর ছবি তুলতে গেলে 21 টেলিভিশনকে কেবিনে ঢুকতে বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এতে ক্ষোভ জানান রোগীর আত্মীয় স্বজন। আহমেদ বাবুকে সঙ্গে নিয়ে অখিল পোদ্দারের আরও একটি রিপোর্ট। পাবনা থেকে আসা 6 মাসের শিশু তাসফিয়া খন্দকার ফাইজাকে সোমবার সন্ধ্যায় ভর্তি করা হয়েছিল রাজধানীর শিশু হাসপাতালের 303 নম্বর কেবিনে। প্রচণ্ড জ্বর আর খিঁচুনি বাড়লে ফাইজাকে স্যালাইন দেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। এ সময় হাসপাতালের সামনের ফার্মেসি থেকে কিনে আনা হয় পপুলার ফার্মাসিউটিক্যালের বেবি স্যালাইন। আর তা পুশ করার আগ মুহূর্তে ফাইজার মা রোশনির চোখে ধরা পড়ে স্যালাইনের ভেতরকার জমাটবদ্ধ শ্যাওলা। টিভি রিপোর্টে ঢাকা মেডিকেল কলেজে স্যালাইনের মধ্যে যে শ্যাওলা পাওয়া গেছে এটা আমরা জানি, তো যার কারণে আমরা ডাক্তারকে মানা করি যে এই স্যালাইনটা যেন না লাগে, বাট ডাক্তার আমাদেরকে ফোর্স করে এই স্যালাইনটা নিতে হবে। তালুকদার ফার্মা থেকে ওষুধগুলো নিয়েছিলাম, তার মধ্যে যে স্যালাইনটা আমরা পেয়েছি, নার্স যখন পুশ করতে গিয়েছিল তখন তার ভিতরে ফাঙ্গাস পাওয়ার কারণে তারা আর পুশ করেনি। ঘটনার সত্যতা স্বীকার করেন ফার্মেসির মালিক। এটা পপুলার কোম্পানির কাছ থেকে নেওয়া হয়েছে। এ ঘটনার ছবি তুলতে গেলে কেবিনে ঢুকতে বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আমার অনুমতি দিলে দিতে পারবেন, কথাটা ঠিক আছে, কিন্তু সেই অনুমতিটা হতে হবে তো ব্লাইন্ড অনুমতিটা তো আমি দিতে পারি না। পপুলার ফার্মাসিউটিক্যাল বলছে, শ্যাওলা সংক্রান্ত সতর্কীকরণ প্যাকেটের গায়েই লেখা আছে। এটা হয় সাধারণত কি ডিউরিং ট্রান্সপোর্টেশন, অবমিশন, হ্যান্ডলিং, এই সমস্ত কারণে এটা হতে পারে। যদি কোথাও মাইক্রোলিকেজ থাকে এটা মানে কি আলাদা আলাদা ভাবে এটা হতে পারে। ঢাকা মেডিকেলে রোগীদের জন্য ব্যবহার হওয়া পপুলার ফার্মাসিউটিক্যালের স্যালাইনে জমাটবদ্ধ শ্যাওলার খবর প্রচারের দিন সোমবার রাতে শিশু হাসপাতালে আবারও পাওয়া গেল শ্যাওলাযুক্ত স্যালাইন। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক সেফট্রাক্সোনও ভেজাল হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরবরাহ করা এই ওষুধটি দেখার পর বিস্ময় প্রকাশ করেন খোদ পরিচালক। তার অভিমত, দুর্বৃত্তায়নের পেছনে শক্তিশালী কোনো চক্র কাজ করছে। অখিল পোদ্দারের ধারাবাহিক রিপোর্টের 3য় পর্ব আজ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দেশের প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্র আর ক্লিনিক থেকে রোগীরা এসে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কঠিন অপারেশনের আগে পরে নিউমোনিয়া, টাইফয়েড, প্যারাটাইফয়েড সহ আরও সব জটিল রোগ উপশমে বেশিরভাগ রোগীদের দেয়া হয় 3rd জেনারেশন সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক সেফট্রাক্সন। জীবন রক্ষাকারী এই ওষুধটি সম্প্রতি ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ টেন্ডারের মাধ্যমে জেসন কোম্পানির কাছ থেকে কিনেছে 2 লক্ষ। মেয়াদ শেষ হবার আগেই তা নষ্ট হয়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ রোগীরা। এটি ওষুধ নাকি ইটের গুঁড়া, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তারা। আমরা তো আর মূর্খ, আমরা তো এত কিছু বুঝি না। এত কিছু যে বুঝতাম তারা আমাদের ক্ষতি হইতো না। সাধারণত এটা সাদাই হয়, কারণ এরকম লাল হওয়ার কথা না। ইনজেকশন এটা মারা যাইতে পারে, তাহলে তারা এটা ব্যবহার করাটা উচিত। এই ব্যাপারটা আমার মনে হয় গভর্নমেন্টের খুব শক্ত হাতে কন্ট্রোল করা দরকার। এই ওষুধের যদি কোয়ালিটি ঠিক না থাকে, আমি যে উদ্দেশ্যে ব্যবহার করতেছি সেই উদ্দেশ্য আমার হবে না। কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটার কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে। এই যে কাজ হচ্ছে না, আমার রোগ ভালো হচ্ছে না, এটাই তো আমার জন্য ক্ষতি। বোতলের ভেতরে লাল পাউডার দেখে বিস্ময় প্রকাশ করেন ওষুধ প্রশাসন আর স্বাস্থ্য সচিব। ইনভেস্টিগেট করতে হবে জিনিসটা নিয়ে, কারণ ব্যাসের ছাড়া তো কিছু করা যাবে না। আর এটা তো ডিসকালার, এগুলো তো ওইভাবে জেসন তো জেসন তো বাইরে এক্সপোর্ট করছে। এখন এগুলো তো আমাদের ইমিডিয়েট ধরা উচিত, মানে সিরিয়াস অ্যাকশন শুড বি টেকেন। আমরা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে বললে আমরা ঢাকা মেডিকেল কলেজকে বলবো যেটা ওনারা দেখুক। 21 অনুসন্ধানী দলের হাতে আসা ভেজাল ওষুধ পরীক্ষার পর বিভিন্ন ওয়ার্ড থেকে বোতল এনে ব্যাস আর লট নম্বর মিলিয়ে দেখে তাজ্জব বনে যান হাসপাতালের পরিচালক।
হ্যাঁ, ডিএমসিএস লেখা আছে তো আমাদের ওষুধ। এটার গুণগত যদি কোনো সমস্যা থেকে থাকে, ওয়ার্ডগুলো চেক করে দেখবো যে এই টাইপের কোনো কিছু আছে কিনা। যদি থাকে তাহলে কোম্পানির কাছে আমরা সরাসরি এটার ব্যাখ্যা চাবো যে আপনার এই মেডিসিন এইভাবে পাওয়া গেছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি। এবং পরবর্তীতে যদি এই ধরনের কোনো তথ্য কিংবা এই ধরনের কোনো অনিয়ম উদ্ঘাটিত হয়, অবশ্যই আমরা ওষুধ প্রশাসনের সহায়তায় আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সেপ্ট্রাক্সনের বাজার মূল্য 170 থেকে 190 টাকা, সেখানে মাত্র 44 টাকায় কি করে এই ওষুধ কিনেছে ডিএমসিএইচ, সে বিষয়টি প্রশ্নবিদ্ধ। এই হচ্ছে একটি বিখ্যাত কোম্পানির সেপ্ট্রাক্সন ইনজেকশন, যেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর মেয়েদের পুশ করা হয়। আর সেই ইনজেকশনে কি পরিমাণে ভেজাল এবং নকল তা আপনারা এতক্ষণ খালি চোখেই দেখতে পেলেন। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। বিষাক্ত প্যারাসিটামল খেয়ে 1991 সালে মারা যায় 76 শিশু। ভিন্ন কোম্পানির একই ওষুধে 2009 সালে আরও 28 শিশু প্রাণ হারায়। আটার গুঁড়া দিয়ে তৈরি কালাজ্বরের ওষুধ খেয়েও মারা যাচ্ছে রোগী। এভাবে ভেজাল ওষুধের মৃত্যুর সংখ্যা বাড়লেও প্রশাসনের কোনো নজরদারি নেই। বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ কোম্পানিগুলো গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা জিএমপি নীতি না মানার কারণেই এই বেহাল অবস্থা। অখিল পোদ্দারের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব দেখুন। কালাজ্বর নির্মূলে 2008 সালে পপুলার ফার্মাসিউটিক্যাল তৈরি করেছিল মিল্টোফাস ক্যাপসুল। পরপর রোগীর মৃত্যুর ঘটনায় মিল্টোফাস পরীক্ষার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছিল, কালাজ্বরের ক্যাপসুলে ময়দার গুঁড়া ছাড়া ওষুধের কোনো উপাদানই নেই। দেশ বিদেশের হেলথ ম্যাগাজিনগুলোতে নিন্দার ঝড় ওঠে প্রাণঘাতী ওষুধ দুর্নীতি নিয়ে। একইভাবে রেক্স ফার্মাসিউটিক্যাল আর রিড ফার্মার প্যারাসিটামল খেয়ে মারা যায় অনেক শিশু। 2008 সালে পপুলারের জীবন রক্ষাকারী হায়ার অ্যান্টিবায়োটিক অ্যামোকোসিন ইনজেকশনের ভেতরে পাওয়া যায় ব্ল্যাক পার্টিকেল। একের পর এক বিভিন্ন কোম্পানির ভেজাল ওষুধ খেয়ে রোগীর মৃত্যুর পরও চিহ্নিত কোম্পানিগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ওষুধ প্রশাসন। ঔষধের মধ্যে আমরা গুণগত মানে যেটা লিমিটেশন দেখছি, যার কারণে আমরা যারা ওষুধ সেবন করি ভোক্তা, আমরা কিন্তু যথাযথ সার্ভিসটা সেখানে পাচ্ছি না। কাজ করতেছে না ওষুধ, কারণ একটাই যে ওষুধের মধ্যে যেই পরিমাণ মেডেস থাকার কথা ওই পরিমাণ মেডেস থাকে না। প্যারাসিটামল খেয়ে আমাদের শিশু হাসপাতালে অনেকগুলো ছেলে মারা গেল, কিন্তু সেই রিডস ফার্মার বিরুদ্ধে কোনো অ্যাকশন কি নেওয়া হয়েছে? সামান্য একটা আই ওয়াশ করা হয়েছে। কিছুদিন আগে আরেকটা দেখা গেল, পেপারে আসলো যে ইনজেকশনের ভিতরে মশা। ভালো নাম করা একটা কোম্পানি, যদিও খুব তাড়াতাড়ি উঠে আসছে পপুলার কোম্পানি, কিন্তু সেটা তার কি অ্যাকশন নেওয়া হয়েছে? কয়েকদিন দেখলাম প্রশাসনের দরপাকড়, পত্রপত্রিকা লেখালেখি, কয়েকদিন পরে আর নাই। অত্যন্ত জীবন রক্ষাকারী। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতিবাজ প্রশাসনের কারণেই ভেজাল ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলোর বিচার হচ্ছে না। একটা মানুষ মরে যাওয়ার পরে দুঃখ প্রকাশ করলাম, এটা কোনো কাজের কথা না। যাতে করে একটা রোগী তার ওষুধটা কিনে ক্ষতিগ্রস্ত না হয়, এটা কিন্তু কোম্পানিকে দেখতে হবে। এবং এটা যতক্ষণ পর্যন্ত না করা যায়, ততক্ষণ পর্যন্ত কোম্পানিরই দায়িত্ব নিজে থেকেই প্রোডাকশনটা বন্ধ করা। আর ভেজাল ওষুধ খাইয়ে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ফলে দিনের পর দিন প্রতারিত হচ্ছেন রোগীরা। 2-3 বছর যাবতই দেখা গেছে যে বিভিন্ন ওষুধ খাচ্ছে, বিভিন্ন ডাক্তার প্রেসক্রিপশন করতেছে, দেখা গেছে যে অনেক সময় কোনো কাজই আসে না। অধিকাংশ কোম্পানিগুলো মান উত্তীর্ণ কোম্পানি নয় এবং এর সঙ্গে একটা ক্রিমিনালাইজেশন প্রসেস জড়িত। এখানে জড়িত আছে অধস্তন কর্মকর্তাগুলো, গভর্নমেন্টের একটা বডি এবং ফিজিশিয়ানস, ডক্টরস। গভর্নমেন্ট এই ব্যাপারে নজর দিতে হবে। গভর্নমেন্ট নজর দিলে অবশ্য ওষুধের দিকটা গুণও বাড়বে, প্লাস ভেজালটা আর থাকবে না। প্রতিদিন দেশের লক্ষ লক্ষ রোগী চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী যে ওষুধ কেনেন তা আসলে ভেজাল যুক্ত নাকি ভেজাল মুক্ত তা টের পাবার উপায় তাদের নেই। আবার এটি দেখভালের দায়িত্ব যাদের, সেই ওষুধ প্রশাসন নিজেই যেন বড় রোগী। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন।